মোহাম্মদ জহুরুল হক পলাশ। আমার বাড়ি গ্রাম দক্ষিণ শেষরি, কাঠালিয়া থানা। কাঠালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে আমি কিছুদিন আগে একটা লোনের ব্যাপারে মৌখিকভাবে সুপারিশ করেছিলাম। উনি সুপারিশ গ্রহণ করছে, কইরা 50,000 টাকা লোন দিছে, কিন্তু ওই ভদ্রলোক লোনের কোনো কিস্তি পরিশোধ করে না। উনি আমাকে একদিন থানার ভিতরে আমি বসা, তখনও সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সেই বহু কিছু করছে, আমাকে ভয়বেদনা দেখাইছে। কি এরপর কারণে কি কারণটা কি? ওই টাকা পরিশোধ করে না বিদায়। আপনি সুপারিশ হিসেবে আমাকে এই জন্যে আমি বলছি যে আমার ওখানে স্বাক্ষর নাই, কোনো ইয়া নাই, আমি মুখ দিয়ে বলছি, হ্যাঁ টাকাটা সে দেয় না, প্রয়োজন বোধে আমি আপনাকে নিয়ে তারে ধরতে পারি বা সহযোগিতা যতটুকু করার অটুকু করতে পারি, কিন্তু আপনি এই ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেই এটা ঠিক না। এরপরে উনি আর ওনার সাথে আমার কথা হয় না। এরপরে আজকের ওনার সাথে দেখা, আজকের এখন দেখা টিউন অফিসের ওনার অফিসের সামনে। তখন উনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে আমার ধৈর্য অফিসে নেবে, এরপর যাতা ব্যবহার করছে, করার পরে একটা লাঠি লইছে, একটা ইট লইছে। সেখানে লোকজন অনেক জড়ো হয়ে গেছে এবং পরে একজন পুলিশ অফিসার উনি তাকে থামাইছে। পুলিশ অফিসার নাম কি? মাসুদ খান। উনি এখনও সেই অফিসে বসা আছে। হ্যাঁ, আবার নিজেদের লোক পাঠাইছে, উপরদের লোক পাঠাইছে আমার ধরে নেওয়ার জন্য। এবং এই পিরোজপুর যখন ছিল এবং অন্য অন্য যেখানেই ছিল, আমি যুব উন্নয়নে চাকরি করি বিদে আমি জানি, ও বিভিন্ন জায়গায় মহিলার সঙ্গত ব্যাপারে এমন কোনো স্টেশন নাই যে ও কেলেঙ্কারিতে জরিমানা এবং অপদস্থ এগুলো না হয়েছে, এরকম কোনো জায়গাই নেই। শেষ ফিগারে পিরোজপুরে আইসা ও এক পুলিশ অফিসারের বউর সাথে আকাম করিয়া সেখানে 5 লাখ টাকা জরিমানা দিয়া পরে কাঠালিয়ে থানায় বদলিয়ে আসছে এই কামরুল ইসলাম। আপনাকে লোন আপনি সুপারিশ করছেন, আপনাকে আপনি এবং সে দুজনের মধ্যস্থিতে লোন আদায় করতে পারতেন, কিন্তু আপনি তো গালিগালাজ করতে পারেন না। উনি গালিগালাজটা শুধু, সে আমাকে ইট লইছে, লাঠি দিছে, মারবে, পিটাইবে, ধরিয়ে নেবে, বান্ধে ধুইবে এবং আমাকে এই পর্যন্ত বলছে তোরে একেবারে জনমের মনে মারি ফেলাবো, যা পুলিশ অফিসারকে সামনে, লোকের সামনে অবস্থা। হ্যাঁ, প্রকাশ্যে। তখন আমি বলছি যে তুমি মারিয়ে ফেলাইতে কেডা, তুমি কেডা মারিয়ে ফেলাইতে? আপনি উপজেলার ওই যে আমাদের সুনামধন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, আপনি তার শরণাপন্ন হন না? তার কাছে যাইনি, আমি এখনো যাবো। আপনি যাবেন তার সাথে? ঠিক আছে, আপনি তার সাথে যান, সে ভালো মানুষ, সে আপনাকে সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা।